এআইএস এটি এমন একটি অ্যাপ যেটা আপনার নর্মাল ছবিকে অনেক সুন্দর করে এনহ্যান্স করে দেবে। দেখেন এখানে যে কোনো একটা নর্মাল ছবি আপনি দিবেন, সেটাকে এনহ্যান্স করে অনেক সুন্দর করে দেবে। এই ধরনের ছবিগুলো আমরা ফেসবুকে আপলোড করতে পারি। এটি অনেক ধরনের অ্যাপস আপনি পেয়ে যাবেন। তো এই অ্যাপসটি অনেক সুন্দর একটি অ্যাপস, এটি আপনি প্লে স্টোর থেকে পেয়ে যাবেন এবং সেটি খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। তো এটি যখন ওপেন করবেন তখন এখানে অনেকগুলো অপশান আপনি দেখতে পাবেন। দেখেন, আমরা প্রায়ই কিন্তু আমাদের ফেসবুকে বা সোশ্যাল সাইটে আমাদের ছবি আপলোড করতে হয়, কিন্তু আপনি যদি আপনার নর্মাল ছবিকে একটু এনহ্যান্স করে এখানে আপলোড করেন তাহলে আপনার ছবিটা কিন্তু অনেক সুন্দর হয়। তো এটি আপনি গুগল প্লে স্টোরে সার্চ বারে গিয়ে টাইপ করবেন। দেখেন এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি, AIEASE, এটা লিখে আপনি জাস্ট সার্চ করে দিলেই কিন্তু আপনার সামনে অ্যাপসটি ওপেন হয়ে যাবে। এখান থেকে ইনস্টল করে নেবেন। আমি আগে থেকে এটা ইনস্টল করে রেখেছি। আপনারা এখান থেকে ইনস্টল করে যখন ওপেন অপশনে ট্যাপ করবেন তখন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে লগ ইন উইথ গুগল, এটার উপরে ট্যাপ করে আপনারা যে কোনো একটা ইমেল দিয়ে এটি লগ ইন করে নেবেন। লগ ইন করার সাথে সাথে আপনাদের সামনে অ্যাপসটি কিন্তু ওপেন হয়ে যাবে। দেখেন অ্যাপসটি এখানে ওপেন হয়ে গেছে এবং এখানে অনেকগুলো কিন্তু অপশান পাবেন। আপনি আপনার যে কোনো একটি ছবি এখানে দিয়ে কিন্তু সেটাও অনেক সুন্দরভাবে আরও উন্নত করতে পারবেন। অনেক সময় আমাদের ছবি তুলে সেটা কিন্তু এডিট করতে হয়। তো আপনি এইখানে যদি এনহ্যান্স করেন তাহলে কিন্তু আপনার ছবিগুলো আর এডিট করা লাগবে না। এখান থেকেই এআই এই অ্যাপসটির মাধ্যমে কিন্তু আপনার ছবিটা অনেক সুন্দর করে তুলবে। তো দেখেন এখানে ইনহ্যান্স এই অপশানটা পাচ্ছেন। আরও এখানে কিছু কিছু সেটিংস আছে, যেমন এখানে দেখতে পাচ্ছেন এই যে দ্বিতীয় যে সেটিংসটা আছে এখানে হেডশট, এবং এর পাশে এই হেডশটের মাধ্যমে আপনি কিন্তু আপনার যে হেয়ার স্টাইলটা আছে সেটা কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এবং ফেস সোয়াপ, আপনি কিন্তু চাইলে আপনার ফেস বা মুখমণ্ডল অদল বদলও করতে পারবেন। এখান থেকে অনেকগুলো অপশান আছে, তো আমি এক এক করে দেখিয়ে দেব এই অপশানগুলো কিভাবে কাজ করে বা এর রেজাল্ট কেমন আসে। দেখেন আপনি যে কোনো একটা ছবি এখানে এনহ্যান্স করার জন্য নিচে দেখেন এখানে আপলোড ইওর ফটো পাচ্ছেন। এখানে জাস্ট আপনি একটা ছবি আপলোড করে দিবেন, দেখবেন এখানে ফলাফলটা কী আসে। আপনার আগের ছবি এবং এখনকার ছবির থেকে কি বেটার রেজাল্ট আসে দেখেন। এই যে আপলোড ইওর ফটো, এখান থেকে এটার উপরে ট্যাপ করলে পারমিশন চাবে, অবশ্যই আপনারা এখান থেকে অ্যালাউ পারমিশন দিয়ে দেবেন। দেওয়ার পরে আমাদের গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে যে কোনো একটা ছবি আমি এখান থেকে সিলেক্ট করছি। জাস্ট আমি এখানে এই ছবিটা সিলেক্ট করলাম। দেখেন এটা কিন্তু আপলোডিং হচ্ছে। আপলোডিং হওয়ার পরে রেজাল্টটা কেমন আসে আপনারা সচক্ষে দেখতে পারবেন। তো এইভাবে যদি আপনি যে কোনো একটা ছবি নর্মাল আমাদের এডিটিং করা লাগে, কিন্তু নর্মাল এডিটিং না করে আপনি যদি এই অ্যাপসের মাধ্যমে জাস্ট এনহ্যান্স করে নেন তাহলে আপনার ছবিটা কিন্তু অনেক সুন্দর হবে। এবং সেটি যদি আপনি ফেসবুকে আপলোড করেন তাহলে কিন্তু মানুষ বুঝতেই পারবে না যে এই ছবিটা আপনি এডিট করছেন বা এনহ্যান্স করছেন। একদম ন্যাচারালি কিন্তু এটার ফলাফল আপনি দেখতে পাবেন। তো দেখেন ন্যাচারালিভাবে কিন্তু এটা এনহ্যান্স করে দেবে, কেউ বুঝতেই পারবে না। অনেক অ্যাপস দিয়ে কিন্তু ছবি এনহ্যান্স করলে কিন্তু অনেকে বুঝতে পারে, কিন্তু দেখেন আমি এটা একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। এটা আগে যেমন ছিল এবং এখন দেখেন এনহ্যান্স করার পরে দেখেন কতটা সুন্দর হয়েছে ছবিটা। দেখেন আপনারা দেখতে পাচ্ছেন রেজাল্টটা, আগে ছিল এরকম, এখন হয়েছে দেখেন। এই ছবিটি চাইলে আপনি খুব সহজেই এখানে ট্যাপ করে আপনি গ্যালারিতে সেভ করতে পারবেন। এবং এটির সবচেয়ে সুন্দর একটি দিক হচ্ছে এখানে কোনো অ্যাড আসে না, এবং আপনি যতবার খুশি ততবার কিন্তু এখানে আনলিমিটেড আপনি ছবি কিন্তু এখান থেকে আপনি এনহ্যান্স করতে পারবেন। এখানে দেখেন হেডশট এই যে অপশানটি আছে বা সেটিংসটা আছে, এটার উপরে ট্যাপ করলে এটার রেজাল্টটা কি আপনারা দেখতে পাবেন। এখান থেকে যে কোনো একটি টেমপ্লেট যদি আমি এখানে সিলেক্ট করে নেই, এখানে কিন্তু হিউজ টেমপ্লেট পাবেন। আমি প্রথম টেমপ্লেটটা এখান থেকে সিলেক্ট করে এখান থেকে ওপেন অ্যালবামের উপরে ট্যাপ করলাম। ট্যাপ করলে কিন্তু আমাদের গ্যালারিতে নিয়ে যাবে। আমি আগে যে ছবিটা নিয়েছিলাম ঠিক সেই একই ছবি আমি আবার এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখেন এটা আপলোডিং হচ্ছে। এটা কিন্তু কিছু সময় নেবে, আপনার 20 থেকে 30 সেকেন্ড সময় নেয়। এবং সবচাইতে মজার বিষয় হচ্ছে এখানে কোনো অ্যাড বা কোনো কিছু আসে না এবং ওয়াটারমার্কও থাকে না।
আপনি খুব সুন্দরভাবেই কিন্তু এটা ব্যবহার করতে পারবেন। তো দেখেন কত সুন্দরভাবে কিন্তু হেডশটের মাধ্যমে কিন্তু এটা কত সুন্দরভাবে দেখেন আপনাদের ছবিটা আপডেট করে দিয়েছে। তো এখানে যে এআইটা আছে সেই এআইটা কিন্তু খুব সুন্দরভাবে এই ছবিগুলো আপডেট করে দিচ্ছে এই অ্যাপসের মাধ্যমে। তো এটা যদি আপনাদের পছন্দ না হয়, এখানে দেখেন নিচে তীর আইকন আছে বা রিপ্লেসমেন্ট আইকন আছে, এটার উপরে ট্যাপ দিয়ে কিন্তু আপনারা এখান থেকে চাইলে যদি আপনাদের পছন্দ না হয় আবার চেঞ্জ করে করে কিন্তু আপনারা এখান থেকে খুব সহজে দেখতে পারেন। দেখেন আরেকটা চিত্র কিন্তু এখানে চলে আসছে। তো এইভাবে এই অ্যাপসটা কিন্তু খুব সুন্দর এবং কার্যকরী একটি অ্যাপস। এখান থেকে আমি আরেকটা টেমপ্লেট সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার সাথে সাথে দেখেন কত সুন্দরভাবে একটা রেজাল্ট এখানে দিয়ে দিয়েছে। তো দেখেন আরেকটা টেমপ্লেট সিলেক্ট করে নিলাম, দেখছেন। তো চাইলে আপনারা কিন্তু এইভাবে সুন্দর সুন্দর এই টেমপ্লেটগুলো সিলেক্ট করে আপনাদের ছবিটাকে আরও একটু উন্নত করতে পারেন এবং আপনি এগুলো সোশ্যাল মিডিয়ায় আপলোডও কিন্তু করতে পারেন। তো এখান থেকে ব্যাগে গিয়ে যদি আমরা দেখেন ফেস সোয়াপ অর্থাৎ মুখমণ্ডল অদল বদল যদি এই অপশানটা সিলেক্ট করে নেই, এখান থেকে দেখেন যে কোনো একটি টেমপ্লেট আমি সিলেক্ট করে নেব। মাথায় এই যে টুপি দেওয়া এই টেমপ্লেটটা আমি সিলেক্ট করে নিলাম। এখান থেকে এই যে প্লাস আইকন আছে, এই প্লাস আইকনের উপরে ট্যাপ দিলাম। ট্যাপ দিয়ে এখান থেকে ওপেন অ্যালবামের উপরে ট্যাপ করলে আমাদের গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে যে কোনো একটা ছবি, আমি আগে যে ছবিটা সিলেক্ট করছি সেটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে ফেস সোয়াপ নাও অর্থাৎ মুখমণ্ডল অদল বদল এই অপশানটার উপরে ট্যাপ করলেন। ট্যাপ করার সাথে সাথে দেখেন এখান থেকে ছবিটা কিন্তু আপলোডিং হচ্ছে। আপলোডিং হওয়ার পরে 20 থেকে 25 সেকেন্ড সময় নিতে পারে। আপলোডিং হওয়ার পরে দেখেন কত সুন্দরভাবে এখানে মুখমণ্ডল কিন্তু অদল বদল হয়ে গেছে, অর্থাৎ ফেসটা সোয়াপ হয়ে গেছে। তো আপনারা চাইলে এই অ্যাপসটি ব্যবহার করে এবং এই অ্যাপসটির মাধ্যমে আপনারা আপনাদের নর্মাল ছবিটাকে আরও একটু উন্নত করতে পারেন এবং দেখেন এই ছবিগুলো কিন্তু একদম ন্যাচারালি মনে হচ্ছে। তো আপনারা এইভাবে কিন্তু এই অ্যাপসটির মাধ্যমে আপনি চাইলে আপনার ছবিটাকে আরও একটু এনহ্যান্স করতে পারেন। এনহ্যান্স করে আপনারা যদি সেটা ফেসবুকে আপলোড করেন তাহলে কিন্তু আপনাদের ছবিটা আর কোনো অ্যাপস থেকে এডিট করা লাগবে না। ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি দেখে যদি মনে হয় নতুন কিছু শিখলেন, অবশ্যই আমার সাথে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।